বাড়িতে এইভাবে ডিমের রেসিপি তৈরি করার জন্য ডিম সেদ্ধ করে ছাড়িয়ে একটু আদা রসুন একটু লঙ্কা শিলে আমি যেহেতু মিক্সারে মিক্স করি না শিলা বাটা মশলা বেশি টেস্টি হয় আমি ওই জন্য শিলে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সারে ইয়ে করে নিতে পারো, আমি যেহেতু মিক্সারে করি না শিলেই করি। ব্যাস মশলা বাটা রেডি, চলে আসলাম গ্যাসের পাশে। দেখো কী কী উপকরণ তৈরি করেছি। উপকরণগুলো প্রথমে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি ওই আদা রসুন লঙ্কা বাটা, এটাই তোমাদেরকে একটু দেখে নিলাম। এবার যাবো একটু পরিমাণ মতো, আমি সর্ষের তেল ব্যবহার করি যেহেতু ছালুনি, পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়া রেডি। এবার তেলটা একটু গরম হয়ে আসলে মশলাগুলো তোমাদেরকে একটু দেখে নিলাম। এই যে তেলটা গরম হয়ে এসছে, এবার মশলাগুলো আমি সব একেবারেই দিয়ে দেবো। একবারেই দিয়ে দিয়েছি। দেখো আমাদেরকে দেখাচ্ছি, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে মশলাটা রেডি, একটু যখন হালকা হালকা পেস্ট হয়ে আসবে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো ডিম সেদ্ধ করে আমি যেহেতু এই পাত্রে রেখেছি শেপটা সুন্দর আসবে আমার, যখন ওটা রেডি হয়ে যাবে এই পাত্রে ঢেলে দিলে খুব সুন্দর শেপ হবে দেখতে, তার জন্য তোমাদেরকে একটু দেখে নিলাম। দেখো এইদিকে রেডি হয়ে এসছে প্রায় মশলাগুলো রেডি হয়ে গেলে যেহেতু একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখালাম। যখন এইভাবে ভাজাটা রেডি হয়ে যাবে সেই সময় তোমরা অবশ্যই একে একে আমার তো মশলাটা রেডি, একে একে এবার আমরা একটু প্রথমে টমেটো কুচি দিয়েছি, এটা পেস্ট করতে লবণ দিলাম, লবণ দিলে তাড়াতাড়ি পেস্ট মশলাটা মিক্স হয়ে যায়। এবারে হলুদ গুঁড়ো দিলাম, আমি যেহেতু সব রান্নাঘরে সামনে গুঁড়ো ব্যবহার করি। এবারে একটু টমেটো আছে টক হবে তার জন্য একটু চিনি দিলাম। তারপর সানরাইজের এবারে একটু জিরে গুঁড়ো দিলাম, তোমাদেরকে অবশ্যই প্যাকেটটা থাকবে ওটা সানরাইজের এটা। এবারে সানরাইজের একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, প্যাকেটটা তোমাদেরকে বেশ ভালো করে দেখাচ্ছি, যেহেতু আমি কী মশলা ব্যবহার করি তাই দেখালাম। দেওয়া রেডি। সব মশলাগুলো একসাথে মিক্স করে হালকা উষ্ণ এবার ভাতে যেহেতু হালকা উষ্ণ গরম জল দিলাম একটু, এই জলটা দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে যখন এটা ভাজা হয়ে যাবে, এটা রেডি হবে, তখন দেখবো অল্প অল্প তেল ছাড়ছে। যখনই তেল ছাড়বে তখনই বুঝবে এটা রেডি। আমার যেহেতু এখন রেডি হয়নি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেডি। এবার চলে এসেছি আমি সেই টিফিনের ভিতরে যে ডিমগুলো সাজিয়েছিলাম তার উপরে ঢেলে দিলাম। শেপটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। ওই দেখো গন্ধ সেখানে যা গুড় করছে, বেশ তো ভালোই লাগছে আমার। দেখো ডিমের শেপটা কেমন হলো অবশ্যই এটা কমেন্টে জানাবে। একটা লাইক একটা শেয়ার করবে এবং পাশে থাকবে, আরও রান্নার ভিডিও ছাড়বো।